বাংলাদেশে কি কি প্রবলেম আছে এগুলো যে আইডেন্টিফাই করতে পারছে পিপল, এটা দিয়ে আমরা, এটা হচ্ছে ইন্ডিকেশন, চেঞ্জ ফর ইন্ডিকেশন। এখন যেটা আপনি যে প্রশ্নটা করেছেন, আমি নিজে আর্টিস্ট সমাজের মধ্যে বিলং করি, তো এই জায়গা থেকে বলতে পারি যে আর্টিস্ট যে সোসাইটি, শিল্পী সমাজের মধ্যে যে জায়গাটা ব্যবহার করে আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট কাঠামো ছড়িয়েছে, সেটা হচ্ছে শিল্প সবাই বোঝে না। আমি শিল্পী হিসেবে নিশ্চিত করে আপনাদের বলতে চাই, যে চেষ্টা করবে সে শিল্প না, সবকিছুই বুঝবে। বিজ্ঞান, শিল্প, আপনারা যে যা বুঝতে চান, রাজনীতি যে যা বুঝতে চান, সবই বোঝা যাবে, কিন্তু শিল্প সবাই বুঝে না। এবং শিল্প একটা ক্লাসের এলিমেন্ট এবং একটা ক্লাসের জিনিস, এইটা করে জনবিচ্ছিন্ন করে এইখানে তাদের দখল তারা প্রতিষ্ঠিত করেছে, এটা কেউ নোটিস করে নাই। এবং শিল্পের মধ্য দিয়ে যখন একটা পেইন্টিং এর মধ্য দিয়ে, একটা গানের মধ্য দিয়ে যখন প্রোপাগান্ডা প্রচারিত হয়, আওয়ামী লীগের প্রোপাগান্ডা, তখন সেটা এমন ভাষায় করা হয়, এমন দৃশ্যায়নে করা হয় যে সাধারণ মানুষ হুট করে দেখে এটাকে ডিটেক্ট করতে পারবে না এটা ফ্যাসিস্ট উপাদান। তো এই যে 53 বছর ধরে এবং গত 15 বছর ধরে বিশেষ করে আওয়ামী লীগের যে দখল ছিল, বিশেষত এখানে শিল্পী সমাজ যদি কোথাও প্রোগ্রাম করতে যেতে চাইতো, কোনো চ্যানেলে যেতে চাইতো, কোনো এক্সিবিশন করতে চাইতো, যদি কোনো ধরনের পাবলিক মনুমেন্ট করতে চাইতো, আমি নিজে ভাস্কর্যের স্টুডেন্ট ছিলাম, কোনো ধরনের এই ধরনের কাজে ইনভলভ হতে গেলে সবসময়ই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে এই কাজগুলো নিতে হতো। এই যে প্রতিষ্ঠাটা করেছে তারা, এটার মধ্য দিয়ে তারা এদেরকে নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসছে, আওয়ামী লীগ নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জনগণের শিল্পী তৈরি করতে হবে। তার মানে আমরা যদি মনে করি যে শিল্পীরা করাপ্টেড, এই কারণে আমরা শিল্পীদের, আমাদের সন্তানদেরকে শিল্প প্রতিষ্ঠানে আমরা পাঠাবো না, আমরা গান গাইতে পাঠাবো না, আমরা চারুকলায় পাঠাবো না, তাহলে আওয়ামী লীগ আবার সুযোগ নেবে। তার মানে হচ্ছে আমাদের সন্তানদেরকে উৎসাহ দিতে হবে, যারা বাংলাদেশের স্বপ্ন দেখে, সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখে, তাদেরকে বরঞ্চ এই প্রতিষ্ঠানগুলোকে দখল করার চিন্তা করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোকে আপনার মতবাদ দিয়ে আপনারা দখল করতে পারবেন। এটা শুধুমাত্র বাইরে থেকে সমালোচনা করে এটা দখল হবে না। সমালোচনা, সেই সাথে যথাযথ ক্রিটিক, সেই সাথে হচ্ছে ইনভলভমেন্ট, অংশগ্রহণ। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। চারুকলায় আমাদের যেই বৈশাখের যে স্ট্রাকচারগুলো বানানো হতো, সেইটা স্ট্রাকচার বানানোর সময় এপ্রিলে একটা বড় সমাবেশ হয়েছিল আলেমদের। তখন পুরো শাহবাগ এবং একদম উদ্যান জুড়ে অনেক আলেম এসেছিলেন এবং অনেক আলেম ভিতরে উকি ঝুঁকি দিচ্ছিলেন একটু দেখার জন্য, জিনিসটা ইন্টারেস্টিং, তারা দেখতে চাচ্ছিলেন, কিন্তু চারুকলা থেকে ঢুকতে দেওয়া হয়নি। আমি সেই সময় খুবই মর্মাহত হয়েছিলাম, আমি তখন 3rd ইয়ারের স্টুডেন্ট। আমি খুবই মর্মাহত হয়েছিলাম যে একটা বড় জনগোষ্ঠীকে আমরা চারুকলা থেকে দূরে রাখছি, আবার আরেকটা বড় জনগোষ্ঠী চারুকলা থেকে দূরে থাকছে। আমাদের এই দুইটার মিশ্রণ করতে হবে। এবং আমরা যদি আওয়ামী লীগের দখল এইসব প্রতিষ্ঠান থেকে দূর করতে চাই, এই ধরনের যত প্রতিষ্ঠান আছে, গানের প্রতিষ্ঠান আছে, শিল্পকলা একাডেমি, বুলবুল, ললিতকলা একাডেমি, এই যত প্রতিষ্ঠান আছে, এখান থেকে যদি আওয়ামী লীগের দখল আমরা দূর করতে চাই, আমাদেরকে শিল্প চর্চায় ইনভলভ হতে হবে। এটা একটা কোশ্চেন। আর হচ্ছে আপনার আরেকটা কোশ্চেন ছিল যে বুথ আছে কিনা কোনো। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে যত বেশি আপনাদের সাথে থাকা যায়।